কিন্তু অদ্বৈত প্রভু নাম হয়েছে কমলাক্ষ, তার হুঙ্কার তো জানে, তাই সেই বন্ধুকে এমন হুঙ্কার দিয়ে বলে চুপ কর, যেই না বলেছে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর ঢেরু পিটে গেল যে কি নাজার ছেলে অজ্ঞান হয়ে গেল কেন, না তো কমলাক্ষ প্রণাম করেনি, তাই বলতে গিয়েছিল ধমক দিয়েছে অজ্ঞান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তার পিতা কুবের পণ্ডিত এসে বলছে এই কমলাক্ষ চল মায়ের কাছে প্রণাম করবি। বাবা তুমি আমায় প্রণাম করতে বলো না। বলে কেন? আমার প্রণাম তোমার মা নিতে পারবে না। দেখেছো ছেলের কাণ্ড, মা নিতে পারবে না কেন? বলে তুই প্রণাম কর। বাবা তুমি আমায় প্রণাম করতে বলো না, তোমার মা আমার প্রণাম নিতে পারবে না কেন? তিনি হচ্ছে দেবাদিদেব মহাদেবের অবতার, আর মাকে তিনি হচ্ছে মহাবিষ্ণু মহাবৈষ্ণবী মা কালী। স্বামী প্রণাম নিতে পারবে? কিন্তু কমলাক্ষ তো জানে, তাই বলছে তোমার মা প্রণাম নিতে পারবে না। বলে আমি সেসব জানি না, প্রণাম তোকে করতে হবে। তাই কি করলো কমলাক্ষ তার পিতার আদেশ পালন করবার জন্য মা মা বলে শিশু জয় মা কালী বলে প্রণাম করিল। জয় মা সঙ্গে সঙ্গে সেই মায়ের মূর্তি ভেঙে পড়ে গেল। বলি এ কি হলো, এ কি হলো? বাবা আমি তো তোমায় বলেছিলাম তুমি আমায় প্রণাম করতে বলো না। তার পিতা কুবের পণ্ডিত বুঝতে পারলো এ আমার দেশে সন্তান নয়। বাড়ি ফিরে তার স্ত্রী লাভা দেবীকে বলছে লাভা দেবী এবারও তোমার কপাল পড়লো, এ তোমার সন্তান তেমন সন্তান নয়, দেশে সন্তান নয়, এই সন্তানও তোমায় ছেড়ে একদিন সন্ন্যাস নিবে, তোমার ঘরে থাকবে। তাই পণ্ডিত যখন বুঝতে পারলো যে আমার সন্তানকে শুধু পণ্ডিত করলে হবে না, একে বেদ অধ্যয়ন করতে হবে। তাই বেদ করবার জন্য তিনি কি করলেন, বলে শোনো কমলাক্ষ তোমাকে শান্তিপুরে যেতে হবে। কোথায়? না তো শান্তাচার্যর কাছে। সেখানে গিয়ে তোমাকে বেদ অধ্যয়ন করতে হবে, বেদ পড়তে হবে। তাই কি করলেন, কমলাক্ষকে পাঠিয়ে দিলেন। তিনি শান্তিপুরে এলেন। শান্তিপুরে এসে সেই শান্তাচার্যের বাড়িতে এসে তার গুরুদেবের জয় দিলেন। বলে শান্তাচার্য বহুপাদ কি, শান্তাচার্য বহুপাদ কি, শান্তাচার্য বহুপাদ কি। যেই না জয় দিতে এলেন শান্তাচার্য এসে বললেন হে বালক তুমি কে? বলে আমি অমকের সন্তান, নাম আমার কমলাক্ষ। পিতা তোমার কাছে পাঠিয়েছে বেদ শিখবার জন্য। ও তোমার পিতা পণ্ডিত হয়ে তিনি আমার কাছে পাঠিয়েছে, বেশ আজ আমি তোমার থেকে আজ হইতে তোমাকে আমি বেদ শিক্ষা দান করব। তবে বেদ শিক্ষা দান করলেন, বেদে আজ কি করলেন, তাই বললেন বেদ বিদ্যা দো কিছু নাহি জানো তো সে যদি গৌরাঙ্গ না ভজে। তাই মহাপ্রভুকে জানবার জন্য বুঝবার জন্য তিনি কি করলেন, সেই দিন হইতে তার গুরুদেব নাম দিলেন যে তোমার নাম কমলাক্ষ নয়, তোমার নাম হচ্ছে আজ হইতে অদ্বৈত আচার্য। তাই অদ্বৈত আচার্য হয়ে যখন বুঝতে পারলেন বেদ বিদ্যা তাই কিছু হোক না কেন, গৌরাঙ্গ মহাপ্রভুকে না জানলে, গৌরাঙ্গ মহাপ্রভুকে না আনলে এই পৃথিবীতে ধর্ম স্থাপন হবে না, হরি নামের উদ্ধার হবে না। তাই কি করলেন, সেই অদ্বৈত আচার্য প্রভু সেই গঙ্গার জলে একটি করে তুলসী পত্র দান করছেন, আর ডেকে ডেকে বলছেন রাধা কৃষ্ণ প্রাণ রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ বান যুগল কিশোর,
রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ যুগল কিশোর জীবনে মরণে জীবের জীবনে মরণে জীবের গতি নাহি রাধা কৃষ্ণ যুগল কিশোর রাধা কৃষ্ণ যুগল কালিন্দের কুলে গেলি কদম্বের বন রতন বেদীর পরে বসাব দুজন কালিন্দ নাচিলে রতন পরে বসাব কালিন্দির কুলে গেলি কদম্বের বন রতন বেদীর পরে বসাব দুজন কালিন্দের গেলে কদম্বের মান রতনবেদীর পরে বসাব শ্যাম গৌরী অঙ্গে দেব চোয়া চন্দন গন্ধ চামর ডোলাব সদাই হেরিব মুখ চন্দ্র গাঁথিয়া মালতীর মালা গাঁথিয়া মালতীর মালা পরাব গো গলে বদনে তুলিয়া দেব কপুর তাম্বলে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের নদা সেবায় অভিলাষ মাগে নরোত্তম কৃষ্ণ চৈতন্য বাবু দাসের অনুদান সেবায় অবিলাস মাগে নরোত্তম সেবায় অভিলাষ মাগে নরোত্তম সেবায় অভিলাষ মাগে নরোত্তম রাধা কৃষ্ণ বাবা যুগল কিশোর রাধা কৃষ্ণ বাবা যুগল কিশোর রাধা কৃষ্ণ বাবা যুগল কিশোর। তাই অদ্বৈত প্রভু আমার সেই গঙ্গা জলে একটি করে তুলসী পত্র দান করছেন। আরে হে মদন গোপাল বলে ডাকছেন। আজ মদন গোপালকে ডেকে ডেকে আজ নয়নের জলে ভেসে যাচ্ছে। একেবারে একবারে দেখা দাও হে, একবারে দেখা দাও হে মদন মোহন। একবার দেখা দাও হে মদন একবারে দেখা দাও হে মদন মোহন। দেখা দাও হে মদন মোহন।
অদ্বৈত প্রভু আমার তুলসী পত্র গঙ্গার জলে ভাসিয়ে ভাসিয়ে বলছে, এই জগতের নাথ, আজ যদি আমি তোমার ডাকে, আমার ডাকে যদি তুমি সাড়া না দাও, তাহলে আমি কি করবো জানো? তুলসী পত্র সমরে প্রিয়ে একবারে কৃপা করে এসো প্রভু। একবার কৃপা করে এসো প্রভু, কৃপা করে এসো প্রভু, কৃপা করে এসো প্রভু। দেখা দাও হে যেই না অদ্বৈত প্রভু হুঙ্কার দিয়ে এসো প্রভু, এসো প্রভু বলে হুঙ্কার দিয়েছে, সঙ্গে সঙ্গে সেই পত্রখানি, তুলসী পত্রখানি উজানে যাচ্ছে। অদ্বৈত প্রভু লক্ষ্য করে দেখলেন, তো আজকে তো অন্যরকম হচ্ছে, আজ উজানে যাচ্ছে পত্র। তাই কি করলেন, পত্র যাচ্ছে উজানে। কোথায় যাচ্ছে? যেখানে আছে সচী মায়ের ঘাট নবদ্বীপে, সেই উজানে যাচ্ছে। আর সেই উজানে যাচ্ছেন পত্র, আর নিরে নিরে যাচ্ছে অদ্বৈত প্রভু। পত্র যাই নিরে নিরে, নূর যাই নিরে নিরে, পত্র যাই নিরে নিরে, অত চাই ধীরে ধীরে। ধীরে ধীরে উপনীত হইল সে ঠাই, যেথায় সচী মাতা স্নান করছিলেন, সেইখানে পত্র এসে সচী মা তাকে আজ কি করলেন, এক পাক, দু পাক, তিন পাক করতে করতে সপ্ত পাক, সাত পাক প্রদক্ষিণ করে আজ সেই পত্র নাভি মূলে বিলীন হয়ে গেল। আর তখনই অদ্বৈত প্রভু দর্শন করে বলে, এই তো আমার প্রভু আসার সময় হয়েছে, বার্তা দিয়েছে। এইবার সেই অদ্বৈত প্রভু মাতা সচী মা তাকে প্রণাম করে বলছে, মাগো তুমি বড় ধন্য মাগো, তুমি বড় ভাগ্যবতী, ওগো তুমি বড় ধন্য মাগো, তোমার উদরে জগৎপতি, তুমি বড় ধন্য মাগো। তোমার গর্ভে জগৎপতি, জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। তোমারে গর্ভে জগৎপতি, হরি বল, হরি বলো। তোমার গর্ভে জগৎপতি, হরি 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 বল। তোমার গর্ভে জগৎপতি, তুমি বড় ভাগ্যবতী। তাই সচি গর্ভ সিন্ধু মাঝে আজ প্রভুর আমার আবির্ভাব হলেন। কবে? সেই পূর্ণ তিথিটা কবে গো? ফাল্গুনি পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্রমোহিনী, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র
মূলে সচিমাতা নাম রাখে আমার নিমাই চাঁদ ভাই চাঁদ বলে তাহলে সচিমাতা আমার ওই নিম্ন তরু মূলে কেন নিয়ে গেলেন গো? কেননা এর আগে সচিমায়ের যে সন্তান হয়েছিল সেই সন্তানগুলো এক এক করে চলে গেছিল। তাই দেখলেন সেই ভয়ে যে নিম্ন তরুর মূলে যদি আমি রাখতে পারি তাহলে আর ভয় থাকবে না। তো মায়েদের ভয় কি গো সন্তানের প্রতি? মানে নিম দেখবেন কোনো কিছু হলে নিমের দরকার হয়। ভূতে ধরলে নিমের পাতা দিয়ে ভূত ছাড়ানো হয় না। তো মা সচিমাতা আমার নিমাইকে ভালো রাখবার জন্য, বাঁচাবার জন্য তিনি নিম্ব তরুমূলে রাখলেন আর নাম দিলেন নিমাই, যাতে নিমাই, যাতে সেই নিম থেকে আমার সন্তান ভালো থাকে। এর কোনো মায়েদের বাৎসল্য প্রেম এমন প্রেম, মানে সন্তানকে ভালো রাখবার জন্য তারা কত কি করে সে আপনারাও জানেন, আমিও জানি। আপনার সন্তানকে ভালো রাখবার জন্য যখন হয়তো কোথাও যাচ্ছেন তখন কি করেন গো? আমার সন্তানের ভালোর জন্য হয়তো দেখা গেল ওই তুলসী তলার মাটি নিয়ে এসে সন্তানের মস্তকে দিলেন। কেউ হয়তো দেখা যায় তার নিজের চরণের তলে মাটি নিয়ে সন্তানের মাথায় দিলেন। আবার যদি তবুও তাতেও মন ভরে না, মায়েদের মন তো ছেলে যদি ভূতের ভয় পায় কি মন্ত্র শিখায় গো? এই জানো, ভূত আমার ভূত, তারপরে পেতনি আমার ঝি, রাম লক্ষণ আছে সাথে আছে, করবে আমার কি? মন্ত্র জানেন? এই মন্ত্র কোনো শাস্ত্রে পাবেন না, কিন্তু মায়েদের বদনে পাওয়া যায়। সেই মা সন্তানকে ভালো রাখবার জন্য নিম্ন তলে এসে রাখলে। যখনই জন্ম নিমাই নিম্ন তরু মূলে, সচিমাতা নামে রাখে নিমাই চাঁদ বলে। সচিমাতা নামে রাখে নিমাই চাঁদ বলে। সচিমাতা নাম রাখলেন নিমাই চাঁদ বলে। কিন্তু জন্ম হলো, আবির্ভাব হলো, কিন্তু আবির্ভাব হয়ে কিন্তু সন্তান একদিন, দুদিন, 3 দিন অনাহারে আছেন, উপবাসে আছেন, মায়ের দুগ্ধ পান করছেন না। তখন সচিমাতা কেঁদে কেঁদে বলছে, ওরে নিমাই রে। মা কেঁদে বলে, ওরে নিমাই, আমার সন্তান, সকলকে ডেকে ডেকে বলছে, আমার সন্তান যে 3 দিন অনাহারে আছে, সেই সন্তানকে আমি কেমন করে বাঁচাবো? এই কথা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে হরিদাস অদ্বৈত আচার্যকে ডেকে এনে বললেন, অদ্বৈত প্রভু দেখো দেখো, আমাদের প্রভু জন্মগ্রহণ করলেন কিন্তু 3 দিন মায়ের দুগ্ধ পান করেনি। অদ্বৈত প্রভু দর্শন করে বুঝতে পারলেন, হে প্রভু, তার বদন দর্শন করলেন, বললেন, শতকোটি চন্দ্র যিনি উদয় প্রকাশ, শত শত কোটি চন্দ্রকে একত্রিত করেও যে রূপ হয়, সেই রূপ আমার গৌরহরি। কিন্তু গৌরহরি বললেন, হে প্রভু, হে অদ্বৈত প্রভু, আমি যে মায়ের দুগ্ধ কেন খাচ্ছি না, কেন পান করছি না, তুমি জানো না? মা আমার দেখো অদীক্ষিত আছে, মাকে দীক্ষা দাও, নাম শ্রবণ করাও। মা যদি দীক্ষা নেয় তবেই আমি ওই দুগ্ধ পান করতে পারি। তাই প্রভুর যখন জন্ম হলো, চন্দ্রগ্রহণে লেগেছিল। সেই চন্দ্রগ্রহণ কি করলেন? গৌরহরির দর্শন করে চন্দ্র নিজেকে কলঙ্কিত বলে তিনি আড়ালে গেলেন। আর যেই না আড়ালে গেলেন, চন্দ্র হলো
চন্দ্রের কালো কালো দাগ দেখে কলঙ্কিত হলো, আর গৌর হরির বদনে যদি সেই কালো কালো দাগ দিয়ে যায় তাহলে কি হলো? অলঙ্কিত হলো, অলংকার হলো। আর এই অলংকার কে করেছিলেন গো? প্রকাশ করেছিলেন যে গৌরের অলংকার ভূষণ কেমন হবে, তিনি কি করেছিলেন? যিনি গদাধর, তিনি এই জগৎকে জানাবার জন্য সকলকে ডেকে ডেকে কেঁদে কেঁদে বলেছিলেন, আমি গৌর রত করে যত রাগিব হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধরো যেথায় যেমন সাজে। গৌরব করে যত আমি গৌর ভূষণ করব ধরো যেথায় যেমন সাজে। তাই অদ্বৈত প্রভু যখন সচী মায়ের কর্ণে কি দিবেন গো? কিন্তু গোবিন্দ আমার বাঁকা চোখে বাঁকা করে বাঁকা নয়নে লিখে দিলেন, সেটা অদ্বৈত প্রভু বুঝতে পারলেন। প্রভু বললেন, হে অদ্বৈত প্রভু, তুমি আমার মায়ের কানে কৃষ্ণ নাম দাও। তাই একসঙ্গে দেখুন, চন্দ্রগ্রহণ, তিনটি গ্রহণ, চন্দ্রগ্রহণ, নাম গ্রহণ আর হচ্ছে জন্মগ্রহণ, তিনটি একসঙ্গে হলো। আর যেই না তিনটি একসঙ্গে হলো তখনই এই নদিয়া নগরে কি হলো গো? বলি জয় জয় কলরাম নদিয়া নগরে, জয় জয় কমল নদিয়া নগরে, জয় জয় কমলা নদিয়া নগরে, জয় জয় কলরাম নদিয়া নগরে, জয় জয় কলর নদিয়া নগরে। শুভক্ষণে জন্মিল তোরা আমার শশীর উদরে, শুভক্ষণ জন্ম নিল সতীর উদরে। জয় জয় কলরব। কলরব কিসের গো? কলরব কোথায় হয়? হাটে হয়, বাজারে হয়। কিন্তু জয় জয় বা জয় 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 কোথায় হয়? যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেদাই হয় মধুর বৃন্দাবন। সেই মধুর বৃন্দাবনে জয়ধ্বনি হয়। তাহলে আপনাদের জয়ধ্বনি কোথায় গো? জয় জয় কলরব নদিয়া নগরে, জয় কলর নদিয়া নগরে, জয় জয় কমলা নদিয়া নগরে, শুভক্ষণে জন্মিল শশীর উদরে, শশীর উদরে জন্ম নিলেন। আর জন্ম নিয়ে স্বর্গমত্ত পাতাল দেব দেবী সকলে গৌরের জয়গান করছেন। শ্রী গুরু প্রেমানন্দিনী তাই গৌর হরি হরি হরি। হরি বল। আর অদ্বৈত প্রভু দর্শন করছেন, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের ওই সোনার নদিয়া। এসেছে বোঝের মাথা কালো সখা দেখবে তোদের এই সোনা নদিয়া। এসেছে ভোজের মাথা কালো সখা দেখবিয়া, তোদের ওই সোনার নদিয়া। সে যারে কালো বরণ নাই 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 নাই, সেটা কালো বরণ নাই নাই নাই, সেটা কালো বরণ কালো বরণ নয় কি নাই? কালো বরণ নয় আর কি নাই? বাঁশি নাই আর কি নাই? নাই নাই নাই,
সীতা কালো বরণ এই রায়ঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। সীতা কালো বরণ রায়ঙ্গ অঙ্গ দিয়ে গৌর হলো সে যে কালো বরণ নয় এই রায়ঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। সীতা কালো বরণ রায়ঙ্গ অঙ্গ দিয়ে গৌর হলো না। আরে রং ফিরেছে ঢং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে ঢং ফিরেছে ঢং ফিরেছে কালো এখন দেনা যায় তোদের ওই সোনার নদিয়া। মোদের বাঁকা কালো শাখা থাকবে তোদের সোনা নদিয়ায়। এসেছে বোঝের বাঁকা কালো সখা দেখবিয়া তোদের এই সোনার নদিয়ায় মায়ের কোলে সোনার নিমাই দেখবি তোরায় দেখবি তোরায় মায়ের কোলে সোনার নিমাই হইল মিলন হইল মিলন। মায়ের কোলে সোনার নিমাই হইল মিলন একবার বদন ভরে হরি বল যত ভক্তগণ জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধে 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 মহাপ্রভুর আবির্ভাব লীলা মায়ের কোলে এখানেই রইল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি।